আলেমদের শক্তি, সামাজিক শক্তি, রাষ্ট্রীয় ক্ষমতা যদি যুক্ত হয়, একদিনের ভিতরে অপরাধ সহনীয় পর্যায়ে নেমে আসবে। কোন আলিয়া বুঝি না, কওমি বুঝি না, হেফাজত বুঝি না, জামাত বুঝি না, চরমাই বুঝি না বা সুন্নি জামাত বুঝি না, আমরা আলেম সমাজ সবাই আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরবো। কারণ রাসূল আকরাম বলছেন, পথভ্রষ্ট আলেমরা দাজ্জালের ফিতনা চেয়ে ভয়ঙ্কর। মসজিদের মিম্বর আমাদের হাতে, ওয়াজের মঞ্চের বড় চেয়ারটা আমাদের হাতে, নাকি বলেন? তাহলে এই সমাজকে অপরাধ থেকে মুক্ত করা সম্ভব নাকি অসম্ভব? সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নৈতিকতা, আত্মশুদ্ধি, অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ মসজিদ মিশন কর্তৃপক্ষ। অপরাধ মুক্ত সমাজ গঠনে সিয়ামের ভূমিকা শীর্ষক রমাদান সেমিনার ও ইফতার মাহফিলের এক আয়োজন করেছে রাজধানীর কাঁটাবনের মসজিদ মিশন কমপ্লেক্সের ৩য় তলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ডক্টর আফম খালিদ হোসেন। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন। সেমিনারে দেশের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ওলামায়ে কেরাম ও ইসলামী স্কলারবৃন্দ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এতে দেশের বিভিন্ন জেলা ও মহানগরী থেকে আগত ইমাম, খতিব, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুহাদ্দিস, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বরেণ্য আলেম সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ কলির রহমান মাদানী। সভাপতিত্ব করেন বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন। উক্ত সেমিনারে বক্তারা কি বলেছেন চলুন জেনে নিই। জি, আজকের অনুভূতি হচ্ছে বাংলাদেশ মসজিদ মিশন তার যে লক্ষ্য উদ্দেশ্য, যে মসজিদে নববীর আলোকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদকে সেভাবে গড়ে তোলা, এটি হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। তো সেই লক্ষ্য উদ্দেশ্যের আলোকেই আমরা প্রতি বছর এখানে সারা বাংলাদেশের জেলাবাড়ি যারা দায়িত্বশীল তারা সকলেই এখানে আসা হয় এবং নিয়ে আসে। আমরা এখান থেকে যে আবার আমরা যে লক্ষ্য উদ্দেশ্য মসজিদ মিশনের, সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য আমরা মাঠে ময়দানে এবং নেমে পড়ি ইনশাআল্লাহ। প্রতিটা মসজিদকে আমরা মসজিদে নববীর আলোকে সাজাতে চাই এবং এর মাধ্যমে সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি, অপরাধ, যত রকমের অন্যায় অপরাধ আছে সবকিছুকে আমরা মূলোৎপাটন করতে চাই। এটি আমাদের মূল উদ্দেশ্য। সামাজিক যে কাজগুলো করে থাকে বাংলাদেশ মসজিদ মিশন একটি অনন্য নজির স্থাপন করেছে। আমাদের এখানে আছে কেউ শহীদি কাফেলা শরীক হবার, আমাদের এখানে আছে কেউ বাতিলের সাথে জিহাদ করার। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে ভয় করে মানুষ হিসাবে ভুলে উঠছে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল মেহমান বানাবেন। অপরাধ মুক্ত সমাজ গঠনের জন্য একমাত্র নিয়ামক শক্তি হলো আল কোরআন। যে এই রমজানে আল্লাহ তাআলার ভয়, আল্লাহর দ্বীন কায়েমের ক্ষেত্রে নিজের শত লোভ, শত লালসা, শত পদমর্যাদা এগুলো উপেক্ষা করে, কি সিট পেলো কি পেলো না, নমিনেশন দিলেও কি দিল না, এই সব কিছু উপেক্ষা করে আল্লাহর দ্বীন কায়েমের প্র্যাকটিসের জন্য নিজেকে জড়িয়ে রাখে, ওই ব্যক্তিকে তাকওয়াপূর্ণ বলে মনে করা যায়। বাংলাদেশের প্রায় 3 লক্ষ মসজিদের মেম্বার থেকে আলেমরা কথা বলছেন। আজকে আলেমরা যদি দুটো বিষয় একটু সংঘাত হয়, যখন আমরা সুদের কথা বলি, যখন আমরা ঘুষের কথা বলি, যখন আমরা রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরি, কোরআনের যদি নাহি আনিল মুনকারের বক্তব্যটা তুলে ধরি, তখন আমাদের উপর কিছু মানুষ নাখোশ হয়। কিন্তু আল্লাহর কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জান মাল জমানি শক্তি দিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, তাহলেই এই জমিনে ইনশাআল্লাহ ইসলামের পতাকা পথ করে উঠবে। আমরা যদি প্রত্যেকটি ইমাম, মুয়াজ্জিনের সাথে মাদ্রাসা, বিভিন্ন খানকা, বিভিন্ন মক্তবের শিক্ষকদেরকে কাজে লাগাতে পারি আমাদের মসজিদ মিশনের আয়োজনে, মসজিদ মিশনের উদ্যোগে, তাহলে এদেশের আপামর জনতা ইসলামের পক্ষে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। এমন কোন ভাষায় খুতবা দেওয়া জায়েজ নয় যে খুতবা শ্রোতা বুঝেন, এবং ফতোয়া লাজনা দাইমের মধ্যে আমি দেখেছি, ফতোয়া মুহাম্মদ বিন সালাহ হুসাইমিনের মধ্যে দেখেছি, বিন বাজের মধ্যে, সবগুলো আমি অধ্যয়ন করে দেখেছি। অনারবি ভাষায়, যে ভাষায় আপনি শ্রোতা বুঝবে সেই ভাষায় আপনাকে খুতবা দিতে হবে, তাহলে এই মসজিদ মিশন সার্থক, মুক্তাদিও সার্থক, ইমামও সার্থক। কিন্তু আমরা এটা পরিলক্ষিত করতে পারি না সম্মানিত হাজিরিন। আর আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মাতৃভাষায় খুতবা দিয়ে জনগণ
জনগণকে দিক নির্দেশনা দেবেন। আজকে যদি আমরা আমাদের এই সমাজকে পরিবর্তন করতে চাই, সমাজের সকল স্তরে মুত্তাকি লোকদের নেতৃত্ব কায়েম করতে হবে, তাহলে এই সমাজ পরিবর্তন হয়ে সে খোলাফায়ে রাশিদিনের সমাজ কায়েম হবে। আসুন আমরা এই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের সকল স্তরে তাকওয়াবান নেতৃত্ব কায়েম করি। আপনি যদি ওই সঠিক পথে সঠিক গাইডলাইনটা যদি আপনি যদি ঠিক করে না পারেন, তাহলে আদালতে আকাতে আপনাকে এটা জবাবদিহি করতে হবে। আজকে আমি একজন সমাজে, যে সমাজে বসবাস করতে আল্লাহ আমার যে যোগ্যতা দিয়েছে, সেই যোগ্যতার আলোকে যদি আমি কাজ না করি, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে। আল্লাহ বলতে হাক্কা জিয়াদা হুয়া সাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। আমার যে যোগ্যতা আছে, যোগ্যতা আলোকে আমি কাজ করতে হবে। আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে, আমি অন্য কাজ দুনিয়াবি কাজ যোগ্যতা লাগে করতে পারবো, আর আখিরাতের কাজের জন্য, মানুষকে সমাজের কাজের জন্য, মানুষকে সৎ পথে ডাকার জন্য, হক পথে ডাকার জন্য, ন্যায়ের পথে ডাকার জন্য কেন পারবো না আমি? এটার জন্য যদি আমি না করি, এটার যদি আমি অলসতা করি, এই অলসতার জন্য লাগে আমাকে আপনি জবাবদিহি করতে হবে। বাংলাদেশে কওমি মাদ্রাসা আমাদেরও কিছু করা উচিত। আমি নিয়ত করছি, আমি এখন বরিশালে বেশি সময় থাকি, তো আমি একটা কওমি মাদ্রাসা করব। কওমি মাদ্রাসা, কওমিরা তাদের মধ্যে এত ঐক্য, কওমি ঐক্য পরিষদ আছে একটা বাংলাদেশে, কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ, কিন্তু আলিয়া মাদ্রাসাতে কোনো ঐক্য পরিষদ নাই। তো আলহামদুলিল্লাহ আপনারা, আমি এখানে জাতীয় নেতৃবৃন্দ এখানে আসছেন, যারা দেশের আইম্মা ওলামা কিরামদের নেতৃত্ব দেন। আমরা আশা করি, আমরা আশাবাদী, আগামীতে আমরা ইনশাআল্লাহ আরো কাজ করব এবং সবাইকে সম্পৃক্ত করার জন্য আমাদের যার যেখানে যতটুকু সুযোগ আছে সেটা আমরা কাজে লাগাবো। ইমামদের যদি আমরা জেনারেট করতে পারি, ইমামদের সাথে ওই অঞ্চলের যুবক তরুণদের যদি আমরা মসজিদ কেন্দ্রিক কমিউনিটি তৈরি করতে পারি, বিশেষ করে বয়স্কদের কোরআন শিক্ষা, যুবক এবং তরুণদেরকে কোরআন শিক্ষা এবং কিন্ডারগার্টেন শিল্পের বিকাশে যে ফুরকানিয়া মুক্তব হারিয়ে যেতে বসেছে, এটাকে যদি আমরা জাগাতে পারি, তাহলে রাষ্ট্রে মৌলিক পরিবর্তন আসবে, শুদ্ধাচারী একটা জনগোষ্ঠী তৈরি করা যাবে। এবং যে ইমামরা সমাজের নেতা, তারা শুধু ধর্মচর্চা এবং ইবাদত বন্দেগীতেই শুধু নেতৃত্ব দিবে না, বরং সমাজের দুস্থ, অসহায়, বিধবা, প্রান্তিক জনগোষ্ঠীর অভাব অভিযোগে কিভাবে তাদের শ্রমকে, মেধাকে সমাজের বিত্তশালী ব্যক্তিদের অর্থ সহায়তায় ইনকর্পোরেট করা যায়, এই বিষয়টা আমাদের মনে হয় ভাবতে হবে। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, আল্লাহ তাআলার কথা, সেই ব্যক্তির রোজা আল্লাহ তাআলার কাছে কোনোই প্রয়োজন নাই। যেটা আর কি, যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেবে। ঈমান এবং ইহতিসাবের সাথে যেই রোজা, সেই রোজা যদি আমরা বাস্তব সমাজে আমাদের মুসল্লিদেরকে জানাতে পারি, তাইলে আমাদের জন্য রোজা যেমন সার্থক, ওনাদের জন্য রোজা তেমন সার্থক। আমরা সমাজ থেকে যদি অপরাধ দূর করতে চাই, তাহলে আমাদের ইমামদের এবং আমাদের শিক্ষকদের অনেক বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে আমাদের ইমামরা যদি মসজিদ কেন্দ্রিক নৈতিক অবক্ষয় রোধে আমাদের সন্তানদেরকে, যারা শিশুরা, কিশোররা মসজিদে আসে, তাদেরকে নিয়ে যদি কোনো প্ল্যান প্রোগ্রাম আমরা সাজাতে পারি, সেটা হতে পারে সালাতের প্রোগ্রাম, হতে পারে কোনো বই হাদিসের প্রোগ্রাম, হতে পারে নানানভাবেই আমরা প্রোগ্রাম সেট করতে পারি, এবং সেটার যদি পুরস্কার রাখি, তাহলে বাচ্চারা আস্তে আস্তে মসজিদমুখী হবে, এবং মসজিদমুখী হলে নৈতিক অবক্ষয় রোধ হবে। নৈতিক অবক্ষয় রোধ হলেই সমাজ থেকে অপরাধ দূর হবে। এবং এই যে কিশোর গ্যাং আমাদের সমাজের একটা বড় ভাইরাস, এই কিশোর গ্যাং থেকে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজটাকে আমরা পরিশুদ্ধ করতে পারবো। যে অপরাধ আমাদের ভিতরে প্রবেশ করে হাত দ্বারা, চোখ দ্বারা, মুখ দ্বারা, কান দ্বারা, এগুলা মুক্ত করার জন্য এই তাকওয়ার বড় হাতিয়ার। আমরা যদি একটি ব্যক্তি তৈরি হতে পারি, তাকওয়া যুক্ত যদি আমরা লোক তৈরি হতে পারি, তাহলে তাকওয়া যুক্ত সমাজ, অপরাধ মুক্ত সমাজ কায়েম করা আমাদের পক্ষে সম্ভব। সর্বরকম পানাহার, সর্বরকম কামাচার, সর্বরকম পাপাচার থেকে বিরত থাকা, এই বিরত থাকার মাধ্যমে মানুষের দেহ হয় সুস্থ, মন হয় বিকশিত, বিবেক হয় জাগ্রত, নফস হয় নিয়ন্ত্রিত, আর আত্মা হয় পবিত্র। এই চারটা কাজের মাধ্যমেই মূলত তাকওয়া অর্জন হয়। মুত্তাকি সে শুধু আল্লাহকেই ভয় করে, গোপনে এবং প্রকাশ্যে ভয় করে কাকে?
একমাত্র আল্লাহকেই, সব ভালোবাসার উপরে একমাত্র ভালোবাসে আল্লাহকেই, সকল কিছুর উপরে একমাত্র আশা করে আল্লাহর কাছেই। আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে ফিরে থাকার জন্য জীবন দেবে, কিন্তু ঈমান দিবে না, সে ফিরে থাকবে। তার যত ক্ষতি হোক সব ক্ষতি সে মেনে নেবে। আর আল্লাহর আদেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে তার সামনে যত প্রতিবন্ধকতা আসুক সব সে মোকাবেলা করবে, জীবন দেবে, কিন্তু ঈমান দেবে না। আর তাকওয়া হচ্ছে সকল অবস্থায় সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। এই অবস্থায় যদি ইসলাম ক্ষমতা আসতো, এই চতুর্থ মোকাবেলা করতে পারত না। বিধায় আল্লাহ তাআলা ইসলামের কাছে ক্ষমতা দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আরো জ্বালিয়ে পড়িয়ে, আমাদেরকে আরো খাঁটি বানিয়ে ভবিষ্যতে এই দেশ শাসন করার সৌভাগ্য সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, এই আশা ব্যক্ত করে তাকওয়ার ভিত্তিতে সমাজ গঠন করার জন্য বদরের মতো সাহাবায়ে কেরামের তাকওয়া অর্জন করে আবার এই বাংলাদেশকে পুনর্নির্মাণ করবে ইসলামের আলোকে, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। অন্তত শুধুমাত্র আলেম সমাজ আমরা এক হতে পারতাম। আল্লাহর কসম করে বললে মিথ্যা হবে না যে আমাদের ভোটকে কারচুপি করা বা আমাদের উপরে মেকানিজম করা বা ক্ষমতায় বাংলাদেশের আলেমরা না যাওয়া, এটা ইম্পসিবল, কোনোদিন সম্ভব ছিল না। কি বলেন, ঠিক কিনা? এজন্য আলেম আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প কোনো কিছু আছে বলে আমাদের মনে হয় না। অথচ আজকে আমরা দলে উপদলে বিভক্ত হয়ে, আজকে আমরা আলেম ওলামারা টুকরা টুকরা হওয়ার কারণে আমাদের বাংলাদেশের ইসলামপন্থীদের ক্ষমতায় না আসা তো একটা কাটা হয়েই আছে। এছাড়া আমরা মানুষের, বিশেষ করে তাগুতের গোলাম হয়ে, তাগুতের দাবার গুটি হয়ে আজকে আমরা বাংলাদেশের মধ্যে ছন্নছাড়া হয়ে গেছি। এজন্য আজকের এই মহতী অনুষ্ঠান থেকে আমরা সকলের কাছে করজোর অনুরোধ করব, কোন আলিয়া বুঝি না, কওমি বুঝি না, হেফাজত বুঝি না, জামাত বুঝি না, চরমাই বুঝি না বা সুন্নি জামাত বুঝি না, আমরা আলেম সমাজ সবাই আল্লাহর রুজুকে শক্ত করে ধরবো এবং এই জাতির হাল ধরার জন্য শুধু রমজানের তাকওয়া অর্জন করার বিষয় না, সারা বছর আমরা তাকওয়ার লিড দেব। এই উম্মতের তাকওয়া নিয়ে আমি চিন্তিত নই, আমি আলেমদের তাকওয়া নিয়ে চিন্তিত। কারণ রাসূল আকরাম বলছেন, পথভ্রষ্ট আলেমরা দাজ্জালের ফিতনা চেয়ে ভয়ঙ্কর। তাহলে আজকে আলেমদের ভিতরে যদি তাকওয়া না থাকে, তাহলে তো এরা একজন দাজ্জালের ভূমিকা পালন করবে এবং করছে। সুতরাং আলেমদেরকে আগে তাকওয়ার অধিকারী হতে হবে, আগে নিজেদেরকে সংযত করতে হবে, নিজেরা তাকওয়ার অধিকারী হতে হবে। এরপরে মসজিদের মিম্বরে বসে খুব বুদ্ধিভিত্তিক পরিকল্পিতভাবে কথা বলে এই সমাজটাকে পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, ইসলামী সমাজ কায়েমের জন্য আমাদেরকে অনেক রক্ত পিচ্ছিল পথ আরো অতিক্রম করতে হবে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা কি দেখলাম? যদিও কাগজে কলমে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু আমরা আলেম সমাজ বঞ্চিত হয়েছি, আমরা ব্যথিত হয়েছি, আমাদের কলিজা রক্তক্ষরণ আরম্ভ হয়েছে। ইতিমধ্যেই সেই নরিজবাদী শক্তি, মোর্শেদ শক্তি, তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠতেছে এবং মাঝে মাঝে আবার তাদের গর্ত থেকে মাথাকে বের করে আমাদেরকে টেস্ট করতেছে আমরা ঠিক আছি কিনা। আমরা ওদেরকে জানিয়ে দিতে চাই, 5 আগস্টকে আমরা ভুলিনি, 5 আগস্টকে আমরা ভুলবো না। 5 আগস্ট যদি না হতো, আজকে খোলা ময়দানে উন্মুক্ত মনে এখানে আমরা বসতে পারতাম না, আলোচনা আমরা করতে পারতাম না। আমরা চাই না 5 আগস্টে যারা বিদায়ী হয়েছে, নতুন করে নব্য কোন স্বৈরাচার, নব্য কোন ফ্যাসিস্ট আবার এদেশে এসে এদেশে তাওহীদি জনতাকে আবার খেপিয়ে তোলে। দিন কায়েমের কোন আমার মধ্যে কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে আমি এক পূজার জন্য এলেম অর্জন করেছি, আমার ধ্বংস অনিবার্য অনিবার্য অনিবার্য। অপরাধ মুক্ত সমাজ তৈরি হতে পারে এই মানের প্রাইম মিনিস্টার, এই মানের মন্ত্রী পরিষদ, এই মানের জাতীয় সংসদ তৈরি হতে পারলে পরে। নেতৃত্ব এবং সরকার যদি অপরাধী হয়, তাহলে সেই নেতৃত্ব এবং সরকার দিয়ে সমাজে অপরাধ বাড়তেই থাকবে, অপরাধ মুক্ত কিয়ামত পর্যন্ত হবে না। আমরা গ্রামে পাড়ায় মহল্লায় মহল্লায় এমন ভাবে কাজ করব যাতে করে সমাজ অপরাধ মুক্ত হয় এবং আগামী সরকার অপরাধ মুক্ত সরকার গঠিত হয়। মসজিদের মিম্বর আমাদের হাতে, ওয়াজের মঞ্চের বড় চেয়ারটা আমাদের হাতে, নাকি বলেন? তাহলে এই সমাজকে অপরাধ থেকে মুক্ত করা সম্ভব নাকি অসম্ভব? নির্বাচনের আগে দেখেছি আমাদের দেশের মধ্যে অনেক বড় বড় হুজুরেরা
যাদের হাতের মধ্যে তসবিহ, যারা কথায় কথা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করে, অথচ এই দেশের মধ্যে একটা দলকে ভোট দেওয়ার জন্য ঘোষণা দিয়ে আরেকটা প্রতীক্ষিত ইকামাতে দ্বীনের শক্তিকে জাতির কাছ থেকে এমনকি ইসলাম থেকে বিচ্ছিন্ন করবার জন্য তারা অপতৎপরতা চালিয়েছিল। এই ছিল তাদের মুত্তাকিন অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সত্যিকার অর্থে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করেন। আমাদের ইবাদতগুলো যদি আমরা ইখলাসের সাথে উদযাপন করি, আয়োজন করি, সম্পাদন করি, তাহলেই কেবল একটি অপরাধ মুক্ত সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব উপহার দেওয়া সম্ভব। আজকে আমাদের রাষ্ট্রের প্রধান ব্যক্তি থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত সব জায়গায় তারা অপরাধকে এখন অপরাধ মনে করে না, গুনাহকে গুনাহ মনে করে। এটা একদম কমন হয়ে গেছে যে আমাদের এই যে আমাদের যা চাঁদাবাজি, দুর্নীতি, এবার ঘুষ খাওয়া, ঘুষ দেয়া, অন্যের বিরুদ্ধে কথা বলা, ফতোয়াবাজি করা, এটা যে গুনাহের কাজ, এটা তারা মনে করে না। আর গুনাহ কাজ মনে তারা তওবা করতে। এই জন্য আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব হলো আজকে সব জায়গায় আমাদের জনমানুষের মধ্যে অপরাধ সম্পর্কে সঠিক ধারণা পেশ করা। 54 বছরের 54 মাস আমরা তাকওয়া অর্জন করার জন্য যে ট্রেনিং দিয়েছি, কিন্তু বাস্তব ময়দানে আমরা এখনো প্রয়োগ করতে পারি নাই। যেখানে সমাজ থেকে অপরাধ, অন্যায়, ঘুষ, সুদ সহ সমস্ত অন্যায় চালু আছে, আর আমরা তাকওয়ার ট্রেনিং দিচ্ছি। তাকওয়ার ট্রেনিং অর্থ হলে এটা ময়দানে খাটাতে হবে। আর বাস্তব ময়দানে রাষ্ট্র থেকে শুরু করে সকল পর্যায়ে এই তাকওয়া নীতি অবলম্বন করে আজকের বাংলাদেশকে যদি পরিচালিত হয়, এই বাংলাদেশের সোনার বাংলাদেশে পরিণত হবে। ঐক্যবদ্ধতা আরো আমাদের দৃঢ় হয়, ভবিষ্যতে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধতার মাধ্যমে এই দেশে দুর্নীতিমুক্ত সমাজ গঠন হবে ইনশাআল্লাহ। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করেন, আমিন। সমাজ অপরাধ মুক্ত হোক এই আহ্বান জানিয়ে আমরা আমাদের তাকওয়া অর্জনের জন্য পরিশ্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রামকে আল্লাহ সফল করুক এই আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা যখন ক্রাইম ফ্রি একটি সোসাইটির কথা যখন চিন্তা করি, আপনারা যখন সার্চ দিবেন বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন স্কলারলি যে সমস্ত আর্টিকেল, এগুলো যখন অধ্যয়ন করবেন, সেখানে কয়েকটি কারণ তারা উপস্থাপন করেছেন যে কেন একটি সমাজ অপরাধ প্রবণ হয়ে যায়, কেন একটি সমাজে অপরাধে ছেয়ে যায় একটা সমাজ। এটা কারণ প্রথম যেটি তারা উপস্থাপন করেছেন সেটা বলছেন ল্যাক অফ ফেইথ, বিশ্বাস, ইমানের অভাব। তো ইমান যদি কারোর যদি না থাকে, একটা গরু যখন তার খুঁটিতে যদি বাধা যদি না থাকে, তাহলে সে উন্মুক্ত, সে কারোর খেতে ঢুকবে, কারোর বেড়া ভাঙবে, কারোর বাড়িতে ঢুকবে, কারোর ধান খাবে, মরিচ ক্ষেত খাবে, এগুলো করবে। এই জন্য ইমান হচ্ছে একজন মানুষকে বেঁধে রাখা, কন্ট্রোল করার মূল চালিকা শক্তি ইমান। আমি সবসময় বলি জনগণের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। এই যে কৃষক, মজুর, ছেলে, তাঁতি, কামার, কুমার, ফ্লোটিং হকার্স, তাদের মাঝে আমাদের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। সফলতা আসবেই কেবল মন্ত্রী হতে পারলে, স্পিকার হতে পারলে, প্রেসিডেন্ট হতে পারলে সফলতা, এটা সত্য নয়, সত্য নয়। ক্ষমতার চেয়ার, ফাঁসির মঞ্চ বেশি দূরে নয়, খুব কাছাকাছি। ফাঁসির মঞ্চ থেকে ক্ষমতায় যাওয়া একেবারে বেশি দূরে নয়। আমাদের মনে রাখতে হবে আমাদের শত্রু তৈরি হয়েছে, মুনাফিকিন তৈরি হয়েছে, আমরা তাদেরকে চিহ্নিত করে রাখবো। আমাদেরকে সচেতন থাকতে হবে। যে কোনো মুহূর্তে শত্রু চেনা যায়, শত্রু আঘাত করে পিঠে, মুনাফিক আঘাত করে বুকে। অতএব আমরা সাহস হারাবো না, আমাদের কাফেলা চলতে থাকবে। কামিয়াবি এটাই, আমরা আল্লাহকে রাজি করবো। রাজায়ে মাওলা আমাদের মতলুব, এবং রাষ্ট্রীয় ক্ষমতা যদি হাতে আসে আলহামদুলিল্লাহ, আমরা অপরাধ মুক্ত সমাজ গঠনে এই মেশিনারিকে ব্যবহার করতে পারব। আলেমদের শক্তি, সামাজিক শক্তি, রাষ্ট্রীয় ক্ষমতা যদি যুক্ত হয়, একদিনের ভিতরে অপরাধ সহনীয় পর্যায়ে নেমে আসবে। আমরা সাহস হারাবো না, মন খারাপ করবো না। আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক পথ। আমরা আল্লামা ইকবাল, একটা বিখ্যাত কবিতা আছে, মিল যায় তুঝে দরিয়া
तो समंदर तलाश कर, दरिया যদি পাও তাহলে समंदर तलाश, समुद्र तलाश करो। बाद मुखालिफ से न घबरा, अयोकाब ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। भोरी हवा আসবে, ঝড় আসবে, ঝাপটা আসবে, ঘূর্ণিঝড় আসবে, ঘূর্ণি বাত্যা আসবে, যত আঘাত আসবে আমরা তত উপরে উঠবো। সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে, ইমানি শক্তি বৃদ্ধি পাবে। আমি আপনাদেরকে বলি, আমরা প্রত্যেকে কোনো না কোনো দলের সাথে যুক্ত বা দলকে মহব্বত করি, কিন্তু অন্য দলের মানুষদের জন্য আমাদের হৃদয়ের দরজা খোলা রাখতে হবে। আমরা যদি উইদিন আওয়ারসেলফ কনফাইন উইদিন আওয়ারসেলফ হই, আমাদের যাত্রা পথ অবারিত হবে না। আমি আমার মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রেও এই প্রফেসর নিজামুদ্দিন সাহেব জানেন, আমি বিভিন্ন মাসলাক মাকাতিবে ফিকিরের লোকদেরকে কাছাকাছি আনার চেষ্টা করেছি। জামাত ইসলামী, চরমুনাই, বেরলভী, আহলে হাদিস, ওনাদেরকে কাছে আনার চেষ্টা করেছি, এখনো করি। কিন্তু বৌদ্ধ, খ্রিস্টান, প্রতিটি ক্ষেত্রে আমি একটা মুসাফাত করার চেষ্টা করেছি। এই দৃষ্টিভঙ্গি যদি আমাদের না হয়, আমরা এই দেশে অপরাধ মুক্ত রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করব? কেবল আমার দল, কেবল আমার কর্মী, নো, এটা হবে না কোনোদিন। এটা কোনোদিন কোন সংগঠনে পরিণত হওয়া যাবে না যতদিন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলায় নেই। আমরা আশাহত হব না, কারণ আল্লাহকে রাজি করা আমাদের উদ্দেশ্য, দুনিয়াতে কোনো মাফাত আমাদের উদ্দেশ্য নয়। জনকল্যাণ, জনগণের সাথে সম্পৃক্ততা, আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একজন রোজাদারের জন্য দুইটা আনন্দ ঘন সময়। একটি হলো যখন তারা সিয়াম সাধনার সারাদিন করে উপবাস থেকে ইফতার করে, সেই সময় একটি আনন্দ ঘন সময়। যত ধনী গরিব যাই হোক, যাই সে জোগাড় করেছে ওইটা নিয়ে যখন সে ইফতার করে, এটা সবচেয়ে একটা আনন্দ ঘন সময়। দ্বিতীয়, ইনদা লিকাই রাব্বি, মানুষের যখন ইন্তেকাল হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার বা সাক্ষাৎ সবচেয়ে বড় নিয়ামত। যে আল্লাহ দিনা আমারও আসাদ্দ হুব্বান লিল্লাহ, একজন ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুনিয়ার সাক্ষাৎ হচ্ছে না, সে আল্লাহকে দেখে নাই, আমরা কোনোদিন দেখিও নাই। সে আল্লাহকে আমরা ভালোবাসি, সে আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ হবে, দিদার হবে, মুলাকাত হবে, ওই দিন সবচেয়ে বেশি আনন্দঘন সময় হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ যখন হবে, এর চেয়ে ভালো আনন্দ আর মানুষের জন্য কিছু নাই। সেই আনন্দ আমরা পাবো। আমরা আশা করছি সিয়াম সাধনার যে দুইটা রেজাল্টের কথা আল্লাহ রাসূল বলেছেন, আমরা ইন্তেকাল করার পরে যেন এই দুইটা রেজাল্ট আমরা লাভ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله على نبينا محمد وآله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.